নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি একদম ঘরোয়াভাবে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আমি এখানে মাছগুলোকে নুন হলুদ দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমার এখানে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। অন্যদিকে মশলাটা করে নিই। এখানে আমি 5টা শুকনো লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা আর 2 চামচ জিরে নিয়েছি। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এইদিকে মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আমার এখানে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এরপর একে একে আমি একটা প্লেটে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার পিস পিস করে কেটে রাখা একটা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের একটা আলুকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। পেস্ট করে রাখা মশলাটা আলুগুলোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো টমেটো কুচি। এরপর 5 থেকে 7 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাবে। দেখুন আমার মশলা থেকে তেল ভালো মতো ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে একে একে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর এইবার আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব, কিন্তু সাবধানে নাড়াতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখলাম আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। উপর থেকে এবার ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। 2 মিনিট ফুটিয়ে এবার ঝোলটা নামিয়ে নেব। প্রথমে মাছগুলোকে একটা থালার মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি। একসাথে তুলতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর ঝোল এবং আলুটা তারপরে উপর থেকে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার একদম ঘরোয়াভাবে তেলাপিয়া মাছের ঝোল। মাঝে মধ্যে আমাদের সবারই এইভাবে ঘরোয়া মাছের ঝোল খেতে ভালোই লাগে। আমার রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।